হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো একদমই ভালো নেই, ভীষণ রকম ঠান্ডা লেগেছে। তার জন্য ভয়েসটা একটু ইগনোর করো তোমরা আজকে। তো এটা আমার অনেক দিন আগেরই একটা ভিডিও গ্যালারিতে পড়ে রয়েছে, অনেক দিন হলো এডিট করা হয়নি। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে ছোট করে একটা লং ভিডিও শেয়ার করি। তো দেখো, আজকে খুব সকাল সকালই ঘুম থেকে উঠে গেছি। আজ সকাল সকাল একটু পাকুয়া যাব, সেই কারণেই পাকুয়াতে একটু কাজ আছে, আর বাড়িতে এত সুন্দর ফুল হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আমি চান দান করে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়ি থেকে খুব কাছে আমাদের বাজার মানে স্ট্যান্ড। তো ওখানে যাওয়ার সাথে সাথে এই যে টোটো পেয়ে গেছি, আর এখন বেরিয়ে পড়লাম পাকুয়ার উদ্দেশ্যে। পাকুয়া যেতে বেশি সময় লাগে না, ঠিকঠাক মতো গাড়ি যদি চলে তাহলে ওই আধা ঘন্টার মধ্যে পাকুয়া চলে যাই। সেদিন কিন্তু শুধু আমার একার কাজ ছিল না, সঙ্গে ওরও কাজ ছিল। তার জন্য ও দেখো আগে থেকে আমার জন্য ওয়েট করছে। আমাদের দুজনকে একসঙ্গে রেজিস্ট্রি অফিসে সেদিন ডেকেছিল। আমার রেজিস্ট্রির প্রোগ্রামটা তো তোমরা দেখেছো, সেদিন কিন্তু আমার সমস্ত রকমের প্রসেস কমপ্লিট হয়নি। তো আমাদের আগে থেকেই বলা হয়েছিল যে বাড়িতে যতগুলো প্রসেস কমপ্লিট করা যায় সেগুলো সব করে নেব, আর বাদবাকিগুলো কিন্তু অফিসে এসেই করতে হবে। ওগুলোর জন্য কিন্তু আলাদা কোনো ব্যবস্থা নেই। তো আমরা যথারীতি মতো সেটা মেনে নিয়েছিলাম, আর আমরা জানতাম যে মাঝখানে আমাদের একদিন ডাকা হবে। তো সেভাবেই সেদিন আমাদের ডাকা হয়েছিল, আর আমরা দুজনে চলে গেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো একটা সিগনেচার করলে রেজিস্ট্রি কমপ্লিট, কিন্তু না, অনেক রকমের সিগনেচার করতে হয়, অনেক কিছু লিগ্যাল প্রসেসের মধ্য দিয়ে এই কাজটা সম্পূর্ণ হয়। তো আমরা যে সমস্ত ডকুমেন্ট দিয়েছিলাম সেগুলো আবার পুনরায় ভেরিফিকেশন করেছিল, অনেকগুলো ওটিপি নিয়েছিল। মানে যতটা বলা যায় তোমাদেরকে আর কি, আমি যতটা বুঝেছিলাম সেভাবেই বুঝাচ্ছি। আজকে আমাদের মেইন যে কাজটা ছিল সেটা হচ্ছে বায়োমেট্রিক, যে হাতের ছাপটা নেওয়া হয় সেটা কিন্তু আমাদের অফিসে গিয়ে দিতে হবে, বারবার করে বলে দিয়েছিল। তো ওই কাজটার জন্যই আসা। আর সিগনেচারগুলো কমপ্লিট করা হয়ে গেছে, আর এখন দেখো হাতের ছাপগুলো আমাদের নিয়ে নিয়েছে। তো আমাদের এখানকার কাজ তো কমপ্লিট। অনেকটা বেলাও হয়ে গেছিলো, তো আমাদের সবারই একটু খিদে লেগে গিয়েছিল। আর এখানে কিন্তু ভাইও আছে, ভাইকে তেমন একটা ক্যামেরার মধ্যে আনা হয়নি। তো ও বলছিল যে পাকুয়াতে অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে, আমিও জানি, কিন্তু এখনও পর্যন্ত একটা রেস্টুরেন্টে যাওয়া হয়নি আমার। তো বলল কাছাকাছি অতিথি নামে একটা রেস্টুরেন্ট আছে, তোমরা অনেকেই হয়তো দেখেছো বা গিয়েছো, আমার কিন্তু এটা ফার্স্ট টাইম। তো ওখানে নিয়ে গিয়েছিল, আর ভীষণ সুন্দর রকম সাজানো গোছানো, ব্যাপারটা আমার ভালো লেগেছে। অনেকগুলো ছবিও তুলেছি ওখানে। যারা আগে থেকে ওখানে গেছো তারা তো জানো জায়গাটা কত সুন্দর। তো দেখো আমিও চারিদিকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তোমরা যারা গিয়েছো জানিও জায়গাটা কেমন। তো তারপর ওনার সঙ্গে আমি একটু ভিডিও করে নিলাম। তারপর জিজ্ঞাসা করছি তুমি আমাকে কি খাওয়াবে, কিন্তু উল্টে উনি আমাকে বলছে বলো তুমি কি খাবে। তো যেখানেই আমি যাই সবার প্রথম ওই একটাই ফার্স্ট চয়েস, আমি একটু রোলটা খেতেই বেশি ভালোবাসি। তো তার জন্য রোলটা অর্ডার দিয়েছিল, আর তারপরে ওনাদের চয়েসে চাউমিন অর্ডার করেছিল। আর সেটা এতটাই মানে তেল ছিল, মানে এতটা তেল ছিল যে খাওয়া যাচ্ছিল না। তো তারপরে দেখো এখান থেকে একটা ফোন কভার নিয়ে নিয়েছিলাম। আর তারপর আমাদের পাকুয়ার সব কাজ কমপ্লিট। এই যে দেখো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আর রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর। বাড়িতে আসার পরে বুঝতে পারলাম সবাই হয়তো আগে থেকে বুঝতে পেরেছিল যে ও আমাকে আজকে রাখতে আসবে। ওই কারণে দেখো মা এই যে দেশি মুরগির লাল লাল ঝোল করে নিয়েছে, এটা তো আমার ভীষণ ফেভারেট। আর দেখো এই সাইডেও করে নিয়েছে চিকেন কষা, এটা আলাদা একটা জিনিস দিয়ে খাওয়া হবে, তার জন্য এটা কষা করে রান্না হয়েছে। তারপর নতুন জামাইকে দেখো এই যে মা চিকেন কষা খেতে দিয়ে দিয়েছে। আমি বললাম খেয়ে জলদি জলদি বলো কেমন হয়েছে, তোমার শাশুড়ি মা তোমার জন্য অনেক ভালোবেসে রান্না করেছে। তো খেয়ে বললো ভীষণই ভালো হয়েছে। আর এদিকে দেখো ভাইও আমাদের সঙ্গে খেতে চলে এসেছে। আর তোমাদেরকে যেটা বললাম একটা জিনিস বানাচ্ছে বাড়িতে, এই যে চালের গুঁড়ি দিয়ে সাজের পিঠা, এটা কিন্তু আমরা বাড়িতে সবাই ভীষণ ভালো খাই। বিশেষ করে এই পিঠেটা বাড়িতে যেদিন বানানো হয় সেদিন কিন্তু অবশ্যই আমরা চিকেনটাকে একটু কষা কষা করে রান্না করি। আর দেখো এইরকম পিঠে তৈরি হয়েছে। এদিকে আমি বাবাকেও একটু খেতে দিয়ে দিলাম। বাবা একটু বেরোবে আজকে, তার জন্য বাবাকে একটু আগে আগে খেতে দিয়ে দিলাম। আর বাবা এটা খেতে খুব পছন্দ করে, বললাম না আমাদের ফ্যামিলিতে এটা সবাই খেতে খুব পছন্দ করে। তো বাবার কাছে জিজ্ঞাসা করলাম খেয়ে বলো কেমন হয়েছে, একটু ঝাল হয়েছে নাকি বেশি। মা বলল তোর বাবাকে খেয়ে বলতে বল যে এটা কেমন হয়েছে। তো বাবা বলল যে না ঝাল ঠিকঠাকই আছে।
তারপর দেখো মা ওর জন্য এই যে সাজের পিঠে আর এই যে দেশি মুরগির মাংস দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো আমি বললাম খেয়ে বলো। মা কিন্তু ওয়েট করছে যে কেমন হয়েছে তুমি জানাও, যেহেতু তোমার জন্য স্পেশালি রান্না করেছে এগুলো। তো তুমি একটু জানাও খেয়ে কেমন হয়েছে। তো ও খেয়ে বলছে ভীষণই ভালো হয়েছে। অ্যাকচুয়ালি যে খাবারটাই ও বাড়িতে খায় ও কখনোই বলে না খারাপ হয়েছে, এই জিনিসটা ভীষণ ভালো লাগে। আমারও যে কোনো একটা জিনিস পছন্দ না হলে ও বলে যে না, খাবারকে কখনো এভাবে বলতে হয় না। তো যাই হোক ভালো হয়েছে বললো। তারপর দেখো এখন আমিও একটু খেতে বসে যাব। আর বললাম না এত ভালো লাগে আমার এটা খেতে। আমি এখানে ভয়েস দিচ্ছি কিন্তু আমার এখন মনে হচ্ছে আমি যদি এখন ওই খাবারটা পেতাম তাহলে খুব শান্তি করে আবার খেতাম। আর এই যে সেদিনকে একটা অন্যরকম ব্যাপার হয়ে গেছে, খুবই অল্প সময়ের জন্য ছিল। তো মা অনেক কিছুই রান্না করেছিল। তো পরপর খেতে দিয়ে দিচ্ছিলাম, আরও বলছিল তুমি কিন্তু এটা আমার সঙ্গে একরকম জ্বালাতন করছো, কেমন ব্যাপারটা, খাবারটা খেয়ে একটু তো টাইম দেবে। তো আমি বললাম না মা, যেহেতু সব কিছু রান্না করেছে একটু একটু করে তোমাকে খেতে হবে। আর আমরা যেখানেই যাই এরকম কিন্তু একসঙ্গে খেতে অনেকটা ভালোবাসি। বিশেষ করে ও যখন খেতে বসে আমাকে না নিয়ে খেতে বসে না। তারপর অনেকটাই টাইম পার হয়ে যাওয়ার পরে মা বলে একটু হলেও ভাত খেয়ে যেতে হবে, আমি তোমার জন্য গরম গরম ভাত রান্না করেছি। কিন্তু ও এখানে একটুকুও ভাত খায়নি, মাত্র 1 থেকে 2টো গাঁস ভাত খেয়েছে আর আমার জন্য রেখে দিয়েছে, পরে সেটা আমি খেয়ে নিয়েছি। তো এখনও বলছিল তুমি আমার সঙ্গে খাও, কিন্তু আমি বললাম না, তুমি যখন এখন বেরিয়ে পড়বে তো তুমি যতটা পারবে খেয়ে নাও, যেহেতু মা এত কষ্ট করে তোমার জন্য বানিয়েছে, তুমি একটু খেয়ে নাও, তারপরে আমি তোমার থালাতেই খেয়ে নেব। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, বন্ধুদের সঙ্গে একটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে আমার ইউটিউব চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও।